একজন একটা হাত তুলেন, দেখি সাহস কার আছে। আচ্ছা, সুজন, মোহাম্মদ সুজন, ওনার জন্য একবার বলি মারহাবা। আল্লাহ আমার ভাইকে কবুল করুক, বলি আমিন। আচ্ছা, মোহাম্মদ সুজন মনে করেন সমাজের সবচাইতে নিরীহ, অসহায়, সাধারণ একজন ব্যক্তি। কালকে যদি মেম্বার সাহেব যদি বলে, সুজন তোমার কোনো ভয় নাই, আমি তোমার সাথে আছি, আচ্ছা বলেন তো সুজনের সাহস, স্পিড আগের থেকে কমবে না বাড়বে? আচ্ছা, এবার একটু হাই ক্লাসে যাই, চেয়ারম্যান সাহেব যদি বলে, সুজন তুমি আমার লোক, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, আচ্ছা বলেন সুজনের সাহস কমবে না বাড়বে? এবার যদি এমপি সাহেব যদি বলে, সাহস কমবে না বাড়বে? এবার যদি রাষ্ট্রপতি বলে, প্রধানমন্ত্রী বললে, আন্তর্জাতিক লেভেল থেকে যদি সুজনের প্রতি একটা নজর দেয় যে সুজন তুমি আমাদের, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, কে কি বলবে আমাকে বইল, ক্ষমতা কি কমবে না বাড়বে? এবার খুব গভীর মনোযোগ, আমাদের মালিক একজন, তিনার নাম হায়াতের মালিক, বরকতের মালিক, রহমতের মালিক, নেয়ামতের মালিক, বাংলাদেশের মালিক, আমেরিকার মালিক, আফ্রিকার মালিক, অস্ট্রেলিয়ার মালিক, জাপানের মালিক, গোটা বিশ্বের মালিক, পৃথিবীর মালিক, দুনিয়ার মালিক, আখিরাতের মালিক। এবার আমরা দুনিয়া থেকে জানলাম, জগৎ আমাদেরকে জানাইলো, কোনো প্রভাবশালী, কোনো ক্ষমতাবান কোনো ব্যক্তির যদি ছায়া আসে, হাত আসে, তার নিজের ক্ষমতা নাকি বেড়ে যায়, ব্যক্তি আগের মতোই থাকে, ক্ষমতা বেড়ে যায়, সাহস বেড়ে যায়। এবার খুব গভীর মনোযোগ, কোরআনে হাকিম আমাদেরকে জানাই দিচ্ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও জগৎবাসী শুনে রাখো, জেনে রাখো, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, আমি রহমানের প্রিয় হয়ে গেছে, আমি মাওলার প্রিয় হয়ে গেছে, তাদের কোনো ভয় দুনিয়াতে নাই, আখিরাতে নাই, চিন্তা দুনিয়াতে নাই, আখিরাতে নাই, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ।